তারা কে? যার দাড়ি ছিললে মান সম্মানে লাগে না। তারা কে? মব লিঞ্চিং করে মানুষ মারলে, লাভ জেহাদের নামে মানুষ মারলে, মুসলমানদের অত্যাচার করলে তার বাপ বিবেকে লাগে না। মুসলমানের দাড়ি টুপি সিরা দিলে রাস্তাঘাটে দেখলে তার মান সম্মানে লাগে না, তারা আঘাত লাগে না। তারা কেরা? যে প্রতিনিয়ত ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন অংশে মুসলমানের উপর অত্যাচার হলে তার বাবা বিবেকে লাগে না। তাদের এত মান সম্মান করতে চাইছে, তারা এত স্বার্থপর করতে চাইছে। যখনও কোনো কিছু একটা দেখি তারা একটা কি সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় উন্নয়ন মান সম্মান কমিটি, কি অসম্মান কমিটি, বিভিন্ন সম্মান কমিটি আইসিএম প্রেস মিডিয়া করে। আজ অবধি তো দেখলাম না তারা কোনো দিন একটা প্রেস কনফারেন্স করতে, যে কোনো রেফারেন্স নিয়ে এসে যে মুসলমানদের উপর যে নির্মম অত্যাচার হইতেছে প্রতিনিয়ত রাজ্যের কোথাও না কোথাও, রাজ্যের বাইরে থেকে শুরু করে সমস্ত জায়গায় যে হইতেছে বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে, তাইলে তারা ওই সময় তারা বাপ বিবেকে লাগে না। রাজ্যে যখন মসজিদ পুরানো হইতেছে, যখন মসজিদ পুরানো হয়, বিভিন্ন জায়গায় যখন কোরআন পুরানো হয়, পবিত্র গ্রন্থ যখন পুরানো হয়, নিরহ মুসলমানদের বাড়িঘর উপর আক্রমণ করা হয়, পবিত্র ঈদের দিনে যখন তাদের উপর আক্রমণ করা হয়, উদয়পুরের ঘটনা, এক বৃদ্ধ লোককে তখন দাড়ি টাইনা ছিঁড়া দিছে একমাত্র মুসলমান হওয়ার সুবাদে, দাড়ি টুপি দেখার কারণে মুসলমানদের এক বাড়িতে গিয়ে বাংলা হাংচুর করছে, সব কিছু নিরহ ঈদের দিন, ঈদের একটা পবিত্র দিনে তার বাড়িতে আক্রমণ চালাইছে, তারা বাড়িঘর ছাইরা পালাইতে হয়েছে ঈদের দিনের মতন। তো তখন তাদের মান সম্মানে লাগে না, তখন তারার কোনো বাবা বেগিয়ে লাগে না, তাদের কোনো মান সম্মান হয় না। তারা কোন কমিটি, কোন মসজিদ কমিটি, তারা এত সম্মান বাইরে গেছে, তারা যখন কিছু হয়। অ্যাকচুয়ালি রাজ্যে আইন আছে, প্রশাসন আছে, দেশে আইন আছে, প্রশাসন আছে, সব কিছু আছে, সব কিছুই মানছি। কিন্তু শাহজাহান যেই কথা কইছে আমাদের মুখ্যমন্ত্রী নিয়ে, সেটা আমি কখনোই সমর্থন করি না। একজন মুখ্যমন্ত্রীকে সম্মান করা, একজন মানুষ হিসাবে একটা মানুষের সম্মান করা প্রয়োজন। তবে যেই কথা, যেই ডাক দিছে, যারা যেই নেতাগুলি মান সম্মানে লাগে না, যেই নেতাগুলি চুপ করে সে নীরব ভূমিকার পালন করতেছে, এই আমাদের সংখ্যালঘুর পদ ধারণ করে সেরা, তাদের মান সম্মানে লাগে না। কিছু কিছু লিডার আছে ক্ষমতার লোভে, স্বার্থের লোভে একমাত্র পা চাটা করতে করতে এই ইসলাম ধর্মকে, এই মুসলমানকে ভারতবর্ষ আজকে এই জায়গায় নিয়ে এসেছে। আপনারা যদি আজকের দিনে 2025-এ দাঁড়ায় মনে করেন যে আজকে থেকে 50 বছর আগের মুসলমান যে অবস্থায় আসছিল, আমরা যেভাবে, আমরা বাপদাদারা যেভাবে তাদেরকে নিরহ মুসলমান, অশিক্ষিত মুসলমানকে যেভাবে পুঁজি করে আছে, আজকের দিনে সেই মুসলমান নাই। তোমরা সতর্ক হয়ে যাওয়া। তোমরা প্রেস কনফারেন্স করতে পারো, টাকা খাইয়া করতে পারো, বিভিন্ন করতে পারো, তোমরা মান সম্মান যে কতটুকু আছে এটা তোমরা নিজের বিবেককে নিজেকে প্রশ্ন করো। আমরা প্রশ্ন করানো লাগতো না, অমুকে প্রশ্ন করানো লাগতো না। কতজন জনগণ, পাবলিক, এই রাজ্যের আপামর জনগণ, শুধু মুসলমান না, সমস্ত অংশের মানুষ, যারা সংবিধানে বিশ্বাসী, যারা এই দেশের আইন ব্যবস্থাতে বিশ্বাসী, যারা শাসন ব্যবস্থাতে বিশ্বাসী, তারা জানে যে কী অবস্থা। তাহলে আপনারা কোন দেশেরতে উইরাইয়া ফুইরা বন কিছুদিন আগে একটা দেখলাম ওয়াকফ সমর্থন বিলে একটা কিতা সংখ্যালঘু পড্ডু কমিটি নিয়ে কিতা জানি একটা বাইরেছে নতুন, আমার জীবনে প্রথম শুনছি, হয়তো আমার নামও জানি না। তাহলে তারা কই থেকে উইরাইয়ে নিজের স্বার্থ, নিজের বিবেক, নিজের চিন্তাধারাকে এতটাই নিচু নামে আছে, সামান্য কিছু ক্ষমতার লোভে, সামান্য কিছু অর্থের লোভে আপনারা নিজের ইমানকে বিক্রি করে খাইতে পারেন। আমি কখনো কই না কোনো জাতির বিরুদ্ধে, কখনো ধর্মের বিরুদ্ধে, কখনো কোনো গোষ্ঠীর বিরুদ্ধে যাইতে। আপনার যদি যেটা সঠিক, যেটা কালো বলার ক্ষমতা যদি না রাখেন, সাদাকে সাদা বলার যদি ক্ষমতা না রাখেন, তাহলে আপনি একটা মানুষ হিসেবে সেটা বিবেচনা করাই আমার ভুল হইব। আরে ক্ষমতা মানুষের আছে, চিরস্থায়ী না ক্ষমতা, কোনো ক্ষমতাই চিরস্থায়ী না, আজ আছে কালকে যাইব। আজকের দিনে ত্রিপুরার যে মুসলমানের অবস্থা কী আছে, শিক্ষাগত দিক দিয়ে কতটুকু আছে, চাইল্ড রেশিও কী আছে, চাইল্ড প্রোটেকশন রেশিও কী আছে, আপনারা সব কিছু অ্যানালাইসিস করেন। ত্রিপুরার মুসলমান কত লক্ষ মুসলমান আছে, তারা কীভাবে ডিক্রিজ হইতেছে, ইনক্রিজ না। সারা ভারতবর্ষের সাথে, সারা বিশ্বের সাথে, সারা পৃথিবীর সাথে মানুষ ইনক্রিজ হইতেছে, তাদের ডেভেলপমেন্ট ইনক্রিজ হইতেছে, কিন্তু ত্রিপুরার জনগণ ডিক্রিজ হইতেছে। আপনারা যারা কিছু পুঁজিবাদী আছেন বা যারা কিছু ক্ষমতাশালী আছেন এই রাজ্যে, আপনারা চান আমরা যারা নিরহ মুসলমান আছে আমাদের উপর লবণ রেখে আপনার বড়ি খাইতেন, এইসব আপনাদের চিন্তা ধারণা কখনো চাইতেন না। আপনারা যে মুসলমান ঘরের ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হয়েছিল, ভালো ভালো জায়গায় যাক, ভালো ভালো ডেভেলপমেন্ট করো, দেশের উন্নয়ন করো, সমাজের উন্নয়ন করো, আপনারা চাইতেন না। যদি চান আজকে হয় কালকে তারাই আপনার যে অপকর্মের বিরুদ্ধে দাঁড়াইব, ঠিক আছে না? এমন হাজারো এক্সাম্পল আছে। তাদের মসজিদের দাড়ি টুপি টাইনা সিরালায়, দাড়ি টাইনা সিরালায়, ঈদের দিন, ঈদের পবিত্র দিনে, আনন্দের দিনে বাড়িতে ভাঙচুর করে, আমাদের পবিত্র গ্রন্থ প্রায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাদের বিবেকে বাজে না। তাদের কোনো প্রেস কনফারেন্স করে না, তাদের কোনো মিটিং করে না, তারা কোনো কিছু ডাকে না যে আমাদের এটা প্রতিবাদ করা দরকার। এই রাজ্যে আইন প্রশাসন আছে, এটা সবাই জানেন যে অবস্থা। কারণ কিছুদিন আগে যে পালোমা যে কাশ্মীরে, যে জম্মু কাশ্মীরে যে ঘটনা ঘটছে, এই ঘটনা নিয়ে এসে আমি আর বিবরণে যাইতে চাই না। সামান্য একটা ঘটনা নিয়ে এসে একজন শিক্ষককে 5 দিনের রিমান্ডে দেয়, 5 দিনের রিমান্ড দেয়, 14 দিনের রিমান্ড দেয়, জাস্ট একটা কথা লেখার জন্য।
জাস্ট একটা কথা লেখার জন্য 5 দিনের রিমান্ডে, অথচ যেই ব্যক্তি বাড়িঘর ভাঙচুর করে, যেই ব্যক্তি দাড়ি ধইরা মুসলমান হওয়ার সুবাদে দাড়ি ধইরা টানে, টুপি ধইরা টানে, তাকে 2 ঘন্টার মধ্যে জামিনে পায়। এইটা হচ্ছে দেশের আইন ব্যবস্থা। আমি আদৌ আস্থাশী, আমি সংবিধানের প্রতি আস্থাশী, আমি সংবিধানের প্রতি বিশ্বাসশীল। আপনারা প্রত্যেক মানুষ সংবিধানের প্রতি বিশ্বাসী, সহনশীলতা দেখান। আইন কিন্তু আছে, আইন কিন্তু কারোর জন্য সমান, কারোর জন্য বেসমান এমন না। তবে ক্ষমতার অপচয়, ক্ষমতার অপব্যবহার হইতাছে। সময়ের সব সাপেক্ষে সব কিছু আইব। তবে আমার প্রশ্ন হচ্ছে, তারা কারা যারা রাজ্যের মানুষ লাভ জিহাদের নামে মানুষকে আক্রমণ করা হয়? এই যে গতকাল একটা ঘটনা হচ্ছে, শরীফ ইসলাম নামে একটা ছেলে, যদিও এটাতে অনেকেই চেষ্টা করতে জাতিগত ধর্মগত কোনো কিছু একটা বিষয় লাগানোর চেষ্টা করতেছেন। বিষয়টা টোটালি এমন না, এটা ট্রায়াঙ্গেল একটা লাভ এফেক্ট আসলো, যেই কারণে এটা হত্যা করা হয়েছে। আমি কখনো এই ধরনের কার্যকলাপকে আমি মানে কোনো জাতিগত বা সাম্প্রদায়িক আমি মনে করি না। কারণ লাভজনিত ঘটনা ত্রিপুরা রাজ্যে না, সারা ভারতবর্ষে প্রতিনিয়ত কোথাও না কোথাও এই ধরনের ঘটনা ঘটতে আছে। যেমন কিছুদিন আগে মেঘালয়ে একটা এমন ঘটনা ঘটছে, পাঞ্জাবে একটা ঘটনা ঘটছে, মানে হাজার হাজার অহরহ যেগুলি মিডিয়ার সামনে আইয়ে তাইরে দেখতে পান, যেগুলি মিডিয়ার সামনে আইয়ে না সেগুলো তো আর আমরা দেখতে পাই না। এমন হাজার হাজার ঘটনা ঘটতেছে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে হইতাছে। তাহলে আমরা সামান্য একটা বিষয়কে সব কিছুতে ধর্ম জড়ানো ঠিক না। তবে যেই বিষয়গুলি ধর্মীয় ভাবাবেগে মানুষকে আঘাত করে, একজন মুসলমান হিসাবে, একজন হিন্দু হিসাবে, একজন খ্রিস্টান হিসাবে, একজন বুদ্ধ হিসাবে, আপনার এই দেশের নাগরিক, প্রথমত আপনার ভাবাবেগে যেটা আঘাত করে সেটার বিরুদ্ধে আপনার সবাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এটা প্রতিবাদ করতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তারা কারা যে হঠাৎ করে ফুট করে করতে উইরা বয়, তাদের মান সম্মানে লাগে। যখন দাড়ি দুইটা টানে, তারা টুপি দুইটা টানে, তখন মসজিদের কোরআন পুরানো হয়, পবিত্র গ্রন্থ পুরানো হয়, মসজিদ পুরানো হয়, মসজিদ ভাঙ্গা হয়, নামাজ পড়ার নামে অত্যাচার করা হয়, বা আজান দেওয়ার নামে তাদের উপর আক্রমণ চালানো হয়, বিভিন্ন মুসলমান হওয়ার সুবাদে মবলিঞ্চিকে শিকার হয়, রাস্তাঘাটে মারা হইতেছে, তাহলে তাদের জন্য আপনার মান সম্মান যায় না? আপনার বাবাকে লাগে না? আপনার বিবেকে লাগে না? অবশ্যই লাগা দরকার। আপনারা যদি মনে করেন আজকের দিনে দাঁড়াই, আমি আবার কইতেছি, আপনারা যারা এই ধরনের কার্যকলাপগুলি করতেছেন, ক্ষমতার অপব্যবহার, শুধু সামান্য কিছু অর্থের লোভে, সামান্য কিছু ক্ষমতার লোভে, আপনারা ভাববেন না আজকের দিনের মুসলমান আজকের থেকে 50-70 বছর আগে বা এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগের থেকে সেটা আপনাদের 14 গোষ্ঠী যেভাবে মুসলমানদের নিরহ মুসলমানদের উপর অত্যাচার করেছে, আজও তা বহাল রাখছেন আপনারা। যদি আজকের দিনে মনে করেন যে আজকের মুসলমানও আপনাদেরকে সমর্থন করে, আজকের মুসলমানও আপনাদের পেছনে দৌড়াবে, সেটা আপনারা এখন শীত ঘুমে আছেন, এখনও ঘুমায় আছেন, এখনও উঠছেন না। আজকের দিনে সেই মুসলমান নাই, সেই মানুষ নাই, শুধু মুসলমান না, কোনো ধর্মের সেই মানুষ নাই। আজকের দিনে মানুষ শিক্ষাগত দিক দিয়ে, মানুষ প্রত্যেকটা হাতে মোবাইল আছে, সব কিছু আছে, সব কিছু লীলা খেলা দেখতে আছে। সময়ে আইলে সময়ের উপযোগী জবাব দিয়ে দিব আপনারা সব কিছু নিয়ে রাজনীতি খেলার চেষ্টা করেন না, সব কিছু নিয়ে রাজনীতি খেলার চেষ্টা করেন না। যদি আপনারা যারা সচেতন নাগরিক ছিলেন, আপনারা যারা বুঝতেন আজকে থেকে 20 বছর আগে সিপিএম কংগ্রেস আমল থেকে যখন বুঝতেন, তখন যদি আপনার পদক্ষেপ নিতেন যে আমার জাতিরে, আমার কমিউনিটির মানুষকে, আমার মুসলমানকে যারা পিছিয়ে আছে, যারা আজকের দিনে পেছনে আছে, তাদেরকে আগায় নেওয়ার ব্যবস্থা করতে হবে, তাদেরকে শিক্ষাগত দিক দিয়ে উন্নয়ন করতে হবে, তাদেরকে বিভিন্ন টেকনোলজি, অ্যাডভান্স টেকনোলজি, বিভিন্ন বড় বড় পদে, শিক্ষণীয় পদে, ভালো পদে নেওয়ার সিদ্ধান্ত নিতে হইব। এই ধরনের যে সিদ্ধান্ত নিতেন, আজকের দিনে এই মুসলমান এই অবস্থা হয় না। আজকের দিনে আমাদের এডুকেশন শিক্ষাগত হার কী অবস্থায় আছে, এটা একবার চিন্তা করেন। আজকের দিনেও সারা ভারতবর্ষের সাথে আমরা ত্রিপুরা রাজ্যের, সামান্য ত্রিপুরা রাজ্যের কথা মনে করেন না, এটা করতেন না। এটা আপনার স্বার্থ উদ্ধার। আর আপনাদেরকে একটা কথা কইছি, ক্ষমতা চিরস্থায়ী না, আমি আবার কইতাছি। মানুষ কিন্তু আজ না হয় কাল, আমি আজকে আসি, কালকে আমি থাকতাম না, পরশু আপনি আছেন, এরপরের দিন আপনি থাকতেন না। তবে আপনি আইসেন যেভাবে, ঠিক যাইবেন সেভাবেই। তাই যে সময় শুধু 3 টুকরা কাপড় নিতে পারবেন, আর কিছু নিতে পারবেন না। অর্থ সম্পদ যা কিছু হচ্ছে সব থাকবো এখানে, কোনো কিছু আপনার নেওয়ার ক্ষমতা থাকতো না। তবে এই কারণেই কইতাছি, ক্ষমতার লোভে এতটুকুই নিজেকে নির্লজ্জিত করবেন না, এতটুকুই নিজেকে মাথা নিচু করবেন না মানুষের কাছে, শুধু জাস্ট কিছু স্বল্প সময়ের সুখের জন্য। সুখ যদি আমি কোটি টাকার মালিক হয়ে দিন যেভাবে যাইতেছে, রাত যেভাবে যাইতেছে, এভাবে যাইব, হয়তো বা খাওয়ান বিলাসিতার ভিত্তিতে একটু আরামায় আসবো, কিন্তু সময় যেভাবে কাটবো, সৃষ্টিগত আমার কপালে যেভাবে রাখছে, আমি ঠিক সেভাবে যাইব। এর অর্থ হয় না কারো ক্ষতি করে, কারো কোনো কিছু ক্ষতি করে, কারো জাতির ক্ষতি করে সেটা আমি নিজেকে উপর উঠাইতে হইব। নিজের কর্মফল নিজেকে উপর উঠাইব, আবার নিজের কর্মফল নিজেকে নিচে নামাইব। তাই আমি এই রাজ্যের সকল জনগণের কাছে কইতাছি, আপনারা যারা আজকের দিনও যারা মনে করতেছেন, যারা প্রকৃত লিডার, তারাই কিন্তু যারা আমাদেরকে বিগত বছর এই যে তাদের দাড়ি ছিললে তাদের মান সম্মানে লাগে না, কোরআন পড়লে তাদের মান সম্মানে বাবাকে লাগে না, গরু নামে, গো হত্যার নামে মানুষ মারলেও তাদের, লাভ জিহাদের নামে তাদের মারলেও তাদের কোনো অসুবিধা নেই, প্রতিক্ষণ মুসলমানদের উপর অত্যাচার করলেও তাদের কোনো নেই। অথচ কোনো এক ব্যক্তিকে কোনো একটা কথা কইলে তাদের ভাবাকে লাগে, তার মান সম্মানে লাগে। ওই ধরনের ব্যক্তিদেরকে
অ্যাভয়েড করেন, সমাজে কুইট করেন তাদেরকে সমাজে একদম বরখাস্ত করেন, তাদেরকে পাত্তা দিবেন না। তারা সামান্য ক্ষমতার লোভে নিজের যে আছে আর কিতা কইতাম শেষ। এটাই মনে অনেক আঘাত লাগে, মনে অনেক কষ্ট লাগে, মনে অনেক কষ্ট লাগে। আজকে যদি ক্ষমতার লোভী হইতাম অনেক দূরে গিয়ে যেতে পারতাম, কিন্তু না, দরকার নাই সেই ক্ষমতা, দরকার নাই যে ক্ষমতা আমার জাতির বিরুদ্ধে, যে ক্ষমতা আমার দেশের বিরুদ্ধে, যে ক্ষমতা আমার সংবিধানের বিরুদ্ধে, যে ক্ষমতা আমার সমাজের বিরুদ্ধে, যে ক্ষমতা আমার কোরআনের বিরুদ্ধে, যে ক্ষমতা আমার ইসলামের বিরুদ্ধে, যে ক্ষমতা আমার কবরস্থানের বিরুদ্ধে, যে ক্ষমতা আমার মসজিদের বিরুদ্ধে, যে ক্ষমতা আমার আজানের বিরুদ্ধে, যে ক্ষমতা আমার নামাজ পড়ার বিরুদ্ধে। আমি সেই ক্ষমতার অনুসারী হতে চাই না, সেই ক্ষমতাশালী হইতে চাই না, সেই পাঁচাটা ব্যক্তি আমি হতে চাই না। প্রয়োজনে দিনে একবেলা খাইব, 2 দিনে একবেলা খাইব, তারপর আমি সুখে আছি। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।